প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5-এর আরও একটি কোডিং সম্পর্কিত সি প্রোগ্রামিংয়ের কোডিং সম্পর্কিত আরেকটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কীভাবে বের করে, একটা ট্রায়াঙ্গেল কীভাবে বের করবে। সো সেটার জন্য মেথড 1 রয়েছে। মেথড 1টার সিস্টেম হচ্ছে ইউজিং বেজ অ্যান্ড হাইট। হ্যাঁ, মানে একটা ত্রিভুজের বেজ এবং হাইট বের করে কি তার হচ্ছে এরিয়া বের করা যায়। ফর এক্সাম্পল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কী করতে হয়, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, সেভাবে কি এরিয়া বের করা যায়। সো এটা মেথড 1 এবং মেথড 2 রয়েছে। মেথড 2টা হচ্ছে, খেয়াল করে দেখো, মেথড 2 ইউজিং হিরনস ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটা হচ্ছে হোয়েন বোথ দ্য বেজ অ্যান্ড হাইট অফ ট্রায়াঙ্গেল আর নট গিভেন, যদি হচ্ছে সেই ত্রিভুজটার আমরা হচ্ছে ভূমি বা উচ্চতা আমরা যদি না জেনে থাকি, দেন উই ক্যান ইউজ হিরনস ফর্মুলা। হ্যাঁ, মানে আমরা হিরনসের ফর্মুলাটা ইউজ করতে পারি। সো হিরনসের ফর্মুলাটা কি? হিরনসের ফর্মুলাটা হচ্ছে এরকম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে হলে স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এভাবে বের করতে হয়। এবং এখানে এস দ্বারা আসলে বোঝাচ্ছে পেরিমিটার। এটা বলতে আমাকে কি বোঝানো হচ্ছে, অ্যাজ উই নোন অ্যাজ সেমি পেরিমিটার্স, মানে আমাদের পেরিমিটার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। পেরিমিটার বলতে ত্রিভুজের চারপাশের কি দৈর্ঘ্য। ফর এক্সাম্পল, এখানে এ বি সি, এ হচ্ছে এ বি এর দৈর্ঘ্য, বি হচ্ছে বি সি এর দৈর্ঘ্য এবং এ সি হচ্ছে সি এর দৈর্ঘ্য, এভাবে বের করতে পারি। সো এভাবে কি প্রত্যেকটার আমরা বের করতে পারি। তো এখানে যে বিষয়টা জেনে রাখা প্রয়োজন, যে এস বের করতে গেলে যে জিনিসটা প্রয়োজন হয়ে থাকে, যে সেটা হচ্ছে তার সঠিক তার পরিসীমা বের করতে হলে কি করতে হয়, তিনটা বাহুকে যোগ করে পরিসীমা বের করতে গেলে যেটা দরকার হয়, তিনটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করার পর সেটাকে কি 2 দ্বারা ভাগ করলে কি আমরা পরিসীমা পাই। যেটা কিনা এই সূত্রতে ব্যবহার করা হয়েছে, এই যে ট্রায়াঙ্গেলের সূত্রতে ব্যবহার করা হয়েছে। সো এস এর মান দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে তোমাকে কি নিজে থেকে বের করে নিতে হবে। সো এই দুইটা সূত্র তো গতদিন আমরা হচ্ছে এর পূর্বের সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা হিরনস ফর্মুলা নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করা যাক আমাদের কোডিংটা। এটা কোডিং শুরু করার ক্ষেত্রে আমরা একটা ফাইল শুরু করব, নিউ ফাইল শুরু করব এবং কি এমটি ফাইল সিলেক্ট করব এবং ফাইলে একটা নাম দিয়ে দিব। ফাইলের নাম দিয়ে দিতে হবে হিরনস ফর্মুলা। ওকে, হিরনস ফর্মুলা। ওকে, ডট সি এক্সটেনশন দিতে হবে অবশ্যই, নাহলে কিন্তু সেটা কি কোড হিসাবে কি লেখা হবে না। সো চলো আমরা কোডটা একটু বড় করে করব, তা আমি কি একটু জুম ইন করে নিচ্ছি। এখন আমরা কোড স্টার্ট করব। কোড স্টার্ট করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা কমন, যেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন দিতে হয়। লাইব্রেরি ফাংশনটা হচ্ছে ইনক্লুড, এবং এখানে লাইব্রেরি ফাংশনের যে নামটা সেটা হচ্ছে stdio.h, stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এবং শেষ করার জন্য অনুমতি চেয়ে শেষ করার জন্য আমরা যেটা করব, আরও একটি লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ দিব, সেটা হচ্ছে ইনক্লুড হচ্ছে, এটা হচ্ছে conio.h দিলাম। ওকে, এরপরে মেন ফাংশন ডিক্লেয়ার করব। মেন ফাংশন ডিক্লেয়ার করে ফার্স্ট ব্র্যাকেটের পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি কোড লেখা শুরু করব, এখান থেকে কোড লেখা শুরু হবে। তো খেয়াল করে দেখো, এই ট্রায়াঙ্গেলের সূত্রটা থেকে যদি আমরা কোনো কিছু বের করতে চাই, তাহলে আমাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এস এর মান জানা প্রয়োজন, এর মান জানা প্রয়োজন, বি এর মান জানা প্রয়োজন এবং সি এর মান জানা প্রয়োজন। সো আমরা এখানে চলক নিব, তবে একটি ত্রিভুজের দৈর্ঘ্য সবসময় যে পূর্ণ সংখ্যা হবে এমন কোনো নিশ্চয়তা নাই। সো আমরা এখানে ডাবল ব্যবহার করতে পারি বা ফ্লোট ব্যবহার করতে পারি। সো আজকে আমি তোমাদেরকে ডাবল ব্যবহার করে দেখাচ্ছি। এ নিলাম, বি নিলাম, সি নিলাম এবং কি এস নিলাম। ওকে, এস নিলাম। এখন খেয়াল করে দেখো, আমরা চারটা চলক নিলাম, যাদের মান কিনা আমি কিবোর্ড থেকে নিব সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে যে মানটা বের করব সেটা হচ্ছে তাদের হচ্ছে এরিয়া বের করব। সো এরিয়া বের করার জন্য আরেকটা চলকের নাম নিলাম এরিয়া। ঠিক আছে, এবার সেমিকলন দিয়ে চলক নেওয়া শেষ। এখানে আমি প্রিন্ট এফে লিখে দিতে পারি যে কার কার মান নিচ্ছি। সাপোজ এখানে প্রিন্ট এফে খুব সুন্দরভাবে আমি ফার্স্ট ব্র্যাকেটের ডাবল কোটেশনের মধ্যে লিখে দিলাম, enter the value of a b c and perimeter। এখানে পেরিমিটার বা এসও লিখতে পারো, ইচ্ছা তুমি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারো, পেরিমিটার। ওকে, এবং সেমিকলনের পর অবশ্যই মনে করে সেমিকলনটা করতে হবে।
প্রিন্টএফের ভিতরে। এরপর স্ক্যানএফ লিখবো, যেখানে মান নেওয়ার জন্য আমরা কমান্ড দিব। এখানেও ডাবল কোটেশন লিখতে হবে, যেহেতু 4টা মান নিব, এ বি সি এস এর মান নিব। এরিয়াটা আসলে এখানে একটা চলক, যেটা আমরা বের করতে হবে, তাই আগে ডিক্লেয়ার করে দিয়েছি সেটা ডেটা টাইপ। বাট এখানে আমি চলক নিচ্ছি 4টা হচ্ছে ডাবলের ক্ষেত্রে আমাকে যেটা ফরম্যাট স্পেসিফায়ার নিতে হয় সেটা হচ্ছে %LF। সো কন্টিনিউয়াসলি কি %LF লিখতে হবে। %LF, আবারও আমি লিখব %LF, আবারও লিখব %LF। লেখা শেষ। 4টা %LF লিখলাম 4টা মান নেওয়ার জন্য। এরপরে কমা দিয়ে কোন 4টা মান নিচ্ছি সেটা আমাকে কি ডিক্লেয়ার করে দিতে হবে, কারণ এখানে তো 5টা চলক রয়েছে। সো প্রথমে লিখতে হবে %A প্রথম LF দ্বারা, তারপরে লিখছি %B, তারপরে কমা দিয়ে আবার লিখতে হবে %C, তারপরে কমা দিয়ে আবারও লিখতে হবে %S। এই 4টা চলক নিচ্ছি, সেটা আমি কি ঘোষণা করে দিলাম। এরপরে আমাকে যে সূত্রটা লেখা উচিত সেই সূত্রটা হচ্ছে, তোমরা এখানে দেখে আসলা যে এরিয়া বের করার সূত্রটা হচ্ছে রুট, হ্যাঁ, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। বাট এই রুটটা লেখার কোনো ব্যবস্থা নাই হচ্ছে কিবোর্ড দ্বারা। সো এটার জন্য একটা আলাদা কমান্ড ব্যবহার করা লাগে। কমান্ডটা হচ্ছে স্কোয়ার রুট। হ্যাঁ, স্কোয়ার রুটের শর্ট ফর্মুলা SQRT। চলো আমাদের লিখে কোড দ্বারা লিখি, তাহলে এটা বোঝা যাবে। এরিয়া লিখবো, সেটা সূত্রটা হচ্ছে SQRT। এটা হচ্ছে তার ফর্মুলা। স্কোয়ার রুটের মধ্যে কী থাকবে সেটা কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। সো ফার্স্টে থাকবে এস। হ্যাঁ, ফার্স্টে সূত্রটা দেখে আসি। চলো, এস আছে, এসের সাথে কি বাকি অংশগুলো গুণ আছে। সো এস এখানে মাল্টিপল আনার জন্য এখানে স্টার আনতে হবে, এস স্টার, তারপরে হবে আবারও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এস মাইনাস এ, তারপরে কি আমাদের আবারও স্টার দিয়ে, আমাকে স্টার দিতে হচ্ছে গুণের কারণে। সো আমি আবারও লিখব এস মাইনাস বি। ওকে, এরপরে আবারও স্টার, তারপরে লিখব এস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এস মাইনাস সি। ঠিক আছে, এতটুকু হয়েছে। সো এতটুকু কমান্ড লেখার পরে আমাকে সেমিকলন দিয়ে কি সূত্রটা লেখা শেষ করতে হবে। সো সূত্রটা আমরা লিখলাম SQRT, বাট SQRT বা পাওয়ারের জন্য আলাদা ধরনের লাইব্রেরি ফাংশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। আমি এর আগে পাওয়ারের প্রোগ্রামটাতে সেটা ইউজ করতে ভুলে গিয়েছিলাম, বাট এখানে তোমার লেখা এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করা উচিত, কেননা স্কোয়ার বা পাওয়ারের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই লাইব্রেরি ফাংশনটা লাগে, math.h। খেয়াল করে দেখো। তো সূত্র দেওয়া শেষ, এবার জাস্ট আউটপুট বের করার পালা। আউটপুট বের করার জন্য আমাকে লিখতে হবে printf। আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট কাকে করতে চাই, printf কাকে করতে চাই, আমি প্রিন্ট করতে চাই এরিয়াকে প্রিন্ট করতে চাই। তাহলে এরিয়ার ডেটা টাইপ হচ্ছে ডাবল রয়েছে, তাহলে আমাকে এখানে লিখতে হবে %LF। সো আমরা এখানে লিখলাম %LF। ঠিক আছে, ডাবল কোটেশনের মধ্যে, এবং ডাবল কোটেশন থেকে বের হয়ে এসে জাস্ট এরিয়ার নামটা লিখে দিলাম। এখানে % দেওয়ার প্রয়োজন নেই, % শুধু স্ক্যানএফে হবে। এতটুকু দেওয়ার পর সেমিকোলন দিলাম এবং তার নিচের লাইনে এসে রিটার্ন 0 লিখলাম। রিটার্ন 0 বা গেট CH লিখতে পারো, কেননা আমরা হচ্ছে কনিও নিয়েছি, তো সো গেট CH কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। সো প্রোগ্রামটা এই পর্যন্ত হলো। এখন আমরা প্রোগ্রামটাকে রান করে দেখার পালা। তো চলো প্রোগ্রামটা আমরা একটু রান করি। প্রোগ্রামটা রান করার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখে আসি। এখানে যে সূত্রটা দিয়েছিল সেই সূত্রটা হচ্ছে তারা বাস্তবিক অর্থে প্রয়োগ করার জন্য কিছু মান নিয়ে কাজ করেছেন। ফর এক্সাম্পল, তারা এখানে দিয়েছে যে তাদের এ বি এবং সি এর মান দেওয়া আছে এবং তারা এস এর মানটা বের করে নিয়েছেন, মানে 3টাকে যোগ করেছেন। 3 4 যোগ করলে 7, 7 5 12, 12কে 2 দ্বারা ভাগ করলে এস। তো মনে করো আমরা এই 3টা মানই হচ্ছে আমরা কিবোর্ড থেকে নিব, তাহলে দেখি যে তাদের মতন এরিয়াটা আমাদের বের হয় কিনা, তাদের যে এরিয়াটা বের হয়েছে সেটা কি বের হয় কিনা। তাদের 6 বের হয়েছে। সো এ এর মান নিব 3, বি এর মান 4 নিব, সি এর মান 5 নিব এবং এস এর মান নিব 6। ওকে, চলো তাহলে প্রোগ্রামটা স্টার্ট করা যাক। প্রোগ্রামটা স্টার্ট করার জন্য বিল্টার রানে গেলাম, দেখি প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে সে দেখিয়ে দিবে। যেহেতু ভুল নাই, সে সরাসরি কম্পাইলে অনুবাদ করে ফেলেছে। অনুবাদ করার পর এখন আমাকে প্রদর্শন করবে ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি অ্যান্ড পেরিমিটার, মানে এই মানগুলো দিতে বলছেন। সো ফার্স্টে আমি মান দিলাম এ এর মান 3, ওইখানে যেরকম দেওয়া ছিল, তারপরে বি এর মান দিলাম 4, তারপরে সি এর মান দিলাম 5 এবং পেরিমিটারের মান দেওয়া ছিল 6।
ঠিক আছে। তো খেয়াল করে দেখো এখানে যেটা এরিয়া বের হলো, এরিয়ার মান কিন্তু কি, এরিয়ার মান প্রদর্শন করেছে 6, হ্যাঁ, এবং দশমিকের পর সেটা কি 6 ঘর পর্যন্ত প্রদর্শন করেছে। এটা ভগ্নাংশের জন্য ব্যবহার করে, ফ্লোটের মতনই কাজ করে অনেকটা। তো খেয়াল করে দেখো, সো খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারছি, এরিয়াটা আমরা এখানে বের করতে পারলাম। এখানে কোনো সমস্যা হয়নি, আমরা 4টা মান নিয়ে করতে পেরেছি। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে হয়তো বা এস এর মানটা আমার দেওয়া আছে, কিন্তু এস এর মান যদি না দেওয়া থাকতো, যদি এস এর মান আমাকে কিবোর্ড থেকে, এস এর মান যদি আমি কিবোর্ড থেকে না নিতে বলতো, তাহলে আমি কি করতাম? এখানে এস এর মান আমি কিবোর্ড থেকে নিলাম না, এস এর মানটা আমাকে বের করে নিতে বললো। মানে আমি জাস্ট এবিসি এর মান নিলাম, ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি, যদি 3টা মান নিতাম, তাহলে এস কীভাবে বের করতাম? এস বের করার জন্য কী করতে হতো? তো খেয়াল করে দেখো, প্রসেসটা খুব সিম্পল। চলক তো এই দুইটা নিতে পারি, এস এবং এরিয়া, এই চলক দুইটা নিতে পারি, কারণ এগুলো লাগবে আমার প্রোগ্রামিং করতে গিয়ে। বাট এখন এস এর মান আমরা জানি না, সো এখানে কি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা খুবই সিম্পল, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বের করে ডিভাইডেড বাই টু করতে হবে। ওকে, এবং দশমিকের পর আমি জয় ঘর চাইবো, তত ঘর প্রদর্শন করবে। সো দশমিকের পর আমরা চাইলাম যে 2 ঘর প্রদর্শন করুক। সো এতটুকু হলো। এবং এখানে আমি একটা মিস্টেক করেছি, সূত্রটা লেখার পরে সেমিকলন দিইনি। তো এখন আমি এস বের করে একটা সূত্র লিখে ফেলেছি। তো চলো এখন দেখা যাক প্রোগ্রামটা সঠিক ফলাফল প্রদর্শন করে কিনা। প্রোগ্রামটাতে আমার কোনো ভুল নাই, তাই সেটা সরাসরি অনুবাদ করে, তার কম্পাইলার দ্বারা অনুবাদ করে চলে গিয়েছে। এখন মান দিতে হবে, এর মান 3, বি এর মান 4, সি এর মান হচ্ছে 5। হ্যাঁ, এরিয়া কিন্তু অন্য একটা মান চলে এসেছে। মানটা আসার কারণ কি, বা মানটা কেনই বা আসলো? সো এরিয়া আমি ঠিক যে মানটা চেয়েছি সেই মানটা আসেনি। আসার কারণটা হচ্ছে আমাকে এখানে যে এসটা বের করেছি, সেখানে একটু ব্র্যাকেটের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ছিল। সো ব্র্যাকেটটা দেওয়ার পরও দেখি যে হচ্ছে কিনা সেটা। চলো প্রোগ্রামটা রান করি। প্রোগ্রামটা এবার রান করবো, আমাকে মান দিতে বলছে, এর মান 3, বি এর মান 4, সি এর মান 5। এই যে দেখো এখন এরিয়া এর মান কিন্তু সঠিক দেখাচ্ছে। সো এখানে ব্র্যাকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোলটা প্লে করে আর কি। তো এভাবে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এখানে আমরা যে এই ফর্মুলার সাহায্য নিয়েছি, যখন জাস্ট ভূমি বা উচ্চতা তোমার জানা থাকবে না, তখন কি হিরন্স ফর্মুলা ইউজ করতে হবে। when both base and height of the triangle are not given, যখন থাকবে না। তো এইভাবে আমরা প্রোগ্রামিংটা করতে পারি। সো আজকে আমরা ত্রিভুজ সম্পর্কিত শেষ করলাম। ইনশাল্লাহ দেখা হবে আরেকটি লাইভ ক্লাসে, যেখানে আমরা আরও বিস্তারিত কিছু সি প্রোগ্রামিং নিয়ে শিখব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই পর্যন্ত, এই আশা করি। এবং যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে ফেলবা এবং বেল আইকনে ক্লিক করবা, পরবর্তী টিউটোরিয়ালটা দিলে যেন নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায়। এবং টিউটোরিয়ালগুলো দেখে তোমাদের কেমন লাগছে, তোমরা উপকৃত হচ্ছ কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাবা। আল্লাহ হাফেজ।